সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা অনেক পেশেন্ট পাই প্যারালাইসিস রোগে আক্রান্ত। আর এই প্যারালাইসিস যাদের হয়েছে তাদের আসলে অনেকেরই জীবন বিভিন্নভাবেই দুর্বিষহ হয়ে যায়। তো এটা থেকে উত্তরণ এবং এই প্যারালাইসিস রোগের চিকিৎসা, হোমিও চিকিৎসা এবং কেন হয়, রিস্ক ফ্যাক্টর বিস্তারিত আজকে আমরা জানার চেষ্টা করব এই আলোচনায়। তো প্রথমে আলোচনা করব প্যারালাইসিস কি। প্যারালাইসিস হলো এমন একটি শরীরবৃত্তীয় অবস্থা যেখানে শরীরের কোনো একটি বা একাধিক অংশের পেশি বা মাংসপেশি কার্যক্ষমতা বন্ধ হয়ে যায়, যার ফলে ওই অংশের চলাফেরা বা গতিবিধি করতে অক্ষমতা সৃষ্টি হয়। এটি সাধারণত স্নায়ু বা মস্তিষ্কের কোনো সমস্যা বা আঘাতের কারণে হয়ে থাকে। প্যারালাইসিসের কারণসমূহ যা আমরা এখনো পর্যন্ত আমরা পেয়েছি, তার ভিতরে প্রধান কয়েকটি নিয়ে আলোচনা করব। প্রধান এক নম্বর হচ্ছে যে স্ট্রোক। স্ট্রোকের কারণে মস্তিষ্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলে প্যারালাইসিস হতে পারে। এটি সাধারণত এক পাশের শরীরের পেশি বা অঙ্গ প্রত্যঙ্গ অক্ষম করে ফেলে। তারপরে 2 নম্বর আছে ট্রমা বা আঘাত। মেরুদণ্ডে আঘাত, যেমন দুর্ঘটনা, পতনের কারণে মেরুদণ্ডের স্নায়ুতে চাপ বা ক্ষতি হতে পারে, যা প্যারালাইসিসের কারণ হয়ে দাঁড়ায়। 3 নম্বর মস্তিষ্কের ইনফেকশন বা ব্রেন ইনফেকশন। মস্তিষ্কের সংক্রমণ বা ইনফেকশন যেমন মেনিনজাইটিস বা এনসেফালাইটিস স্নায়ুতন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে, যা প্যারালাইসিসের কারণ হিসেবে ব্যাপকভাবে জনশ্রুত। তারপরে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, মাইসেনথেনিয়া গ্রেভিস, গুলোনাইন বারি সিনড্রোম, তারপরে মাল্টিপল স্ক্লেরোসিসের মতো রোগও প্যারালাইসিসের কারণ হতে পারে। হেলথ কন্ডিশন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল সমস্যা ইত্যাদির কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে প্যারালাইসিস হতে পারে। তারপরে ব্রেন টিউমার, মস্তিষ্কে টিউমার থাকলে তা স্নায়ুতে চাপ সৃষ্টি করতে পারে, যার ফলে শরীরের কিছু অংশ প্যারালাইজড হয়ে যেতে পারে। জেনেটিক কারণ, কিছু জেনেটিক রোগ যেমন হান্টিংটনস ডিজিজ বা আপনার ফ্রিডিক্স অটাক্সিয়ার মতো রোগ আপনার প্যারালাইসিসের কারণ হতে পারে। প্যারালাইসিসের লক্ষণসমূহ: 1 নম্বর দেহের কোনো অংশ শক্তি হারানো বা অক্ষমতা, বিশেষ করে শরীরের এক পাশ বা হাত পা অবশ হয়ে যেতে পারে। স্ট্রোকের ক্ষেত্রে সাধারণত এক পাশের দেহ প্যারালাইজড হয়ে যায়। 2 মাংসপেশিতে দুর্বলতা, শরীরের কিছু অংশের দুর্বলতা বা অবসাদ অনুভব হয় এবং রোগী সহজে চলাফেরা করতে পারে না। স্বাভাবিকভাবে কথা বলার বা খাবার খাওয়ার অসুবিধা, মুখের এক পাশ বা গলা অবশ হয়ে যাওয়ার কারণে কথা বলা বা খাবার খাওয়ার সমস্যা হতে পারে। শ্বাস নিতে অসুবিধা, মস্তিষ্ক বা স্নায়ুর ক্ষতির কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। পেশিতে শক্তির পরিবর্তন বা অস্বাভাবিক রকমের ঝাঁকুনি, কিছু ক্ষেত্রে পেশিতে কাঁপুনি বা অনিয়ন্ত্রিত স্পন্দন হতে পারে, যা প্যারালাইসিসের লক্ষণ। স্বাভাবিক স্নায়ু অনুভূতি হ্রাস বা হারানো, শরীরের কোনো অংশের টাচ বা অনুভূতি কমে যেতে পারে, এটাও প্যারালাইসিসের অন্যতম লক্ষণ। প্যারালাইসিসের রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকিসমূহ: এক হচ্ছে যে বয়স বাড়লে স্ট্রোক বা মস্তিষ্কের রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। 2 পারিবারিক ইতিহাস, পরিবারে কারো যদি প্যারালাইসিস বা স্নায়ুর সমস্যা থাকে তবে তার ঝুঁকি বেশি। অস্বাস্থ্যকর জীবনযাপন, ধূমপান, অ্যালকোহল ব্যবহার এবং অনিয়ন্ত্রিত খাবারের কারণে প্যারালাইসিসের ঝুঁকি বাড়তে পারে। উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস, এসব স্বাস্থ্য সমস্যা স্নায়ু এবং মস্তিষ্কের ক্ষতি করতে পারে। অল্প বয়সে মস্তিষ্কে আঘাত পাওয়া বা কোনো দুর্ঘটনা, এটাও প্যারালাইসিসের ঝুঁকি বাড়াতে পারে। এবার আলোচনা করব প্যারালাইসিসের হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিতে প্যারালাইসিসের চিকিৎসা ব্যক্তির শরীরের অবস্থা এবং লক্ষণ অনুসারে করা হয়। কিছু সাধারণ হোমিওপ্যাথিক ওষুধ যা প্যারালাইসিসের জন্য ব্যবহার হতে পারে সেগুলো হচ্ছে যে ফসফরাস প্যারালাইসিসের কারণে দুর্বলতা বা পেশি শক্তি কমে গেলে ফসফরাস কার্যকর হতে পারে। এটি স্নায়ুর শক্তি বৃদ্ধি করে এবং দুর্বলতা কমাতে সাহায্য করে। তারপর আছে ন্যাট্রামিউর, এটি সাধারণত মস্তিষ্কের আঘাত বা স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এতে মনস্তাত্ত্বিক দিক থেকে সহায়তা পাওয়া যায় এবং স্ট্রোকের পর বাকি দেহ পুনরুদ্ধারে এটা সাহায্য করে। তারপরে
এই হিপ্পোক্যাম্পাস, এটা হচ্ছে যে মস্তিষ্কের ক্ষতির কারণে প্যারালাইসিস বা শারীরিক দুর্বলতা দূর করতে সাহায্য করে। তার জেলসিমাম আছে, জেলসিমামটা যখন পেশিতে শিথিলতা বা দুর্বলতা অনুভূত হয়, বিশেষ করে স্ট্রোকের পর, তখন এটি কার্যকর হতে পারে। তারপরে সাইলেশিয়া আছে, এটি শরীরের স্নায়ুতন্ত্রের পুনর্গঠন করতে সাহায্য করে এবং শরীরের অবশ হওয়া অংশ থেকে শক্তি প্রদান করে। তারপর হলো প্লাম্বামেট, যখন স্নায়ু অক্ষম হয়ে যায় বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি কার্যক্ষমতা হারিয়ে যায়, তখন এটি ব্যবহৃত হতে পারে এবং এটা ভালো ফলাফল আপনাদেরকে প্রদান করবে। প্যারালাইসিসের ম্যানেজমেন্টটা আমি এবার আপনাদের সর্বশেষ বলে দিচ্ছি। ফিজিওথেরাপি প্যারালাইসিসের মূল চিকিৎসা আসলে ফিজিওথেরাপি। এটা আপনারা অবশ্যই যারা প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন তাদেরকে তাদের অঙ্গ মানে যে অঙ্গটি প্যারালাইজড হয়ে গেছে সেখানে আপনারা চেষ্টা করবেন কার্যকরভাবে মানে এই ফিজিওথেরাপি প্রদান করার পাশাপাশি মেডিকেশন, ডাক্তাররা স্ট্রোক বা অন্য কোনো স্নায়ুর সমস্যা অনুযায়ী উপযুক্ত সমস্যা নিরূপণ করে প্রয়োজনীয় চিকিৎসা দিলে এটা খুব দ্রুত রিকভার করে। পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, যেমন সঠিক খাদ্য অভ্যাস, নিয়মিত ব্যায়াম, ধূমপান বা অ্যালকোহল মুক্ত জীবন শরীরকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করবে। পাশাপাশি মানসিক এই মনোচিকিৎসকের পরামর্শ বা ডাক্তারের মাধ্যমে সাইকোথেরাপি আপনারা দিতে পারেন, যেটা তার মানসিকভাবে শারীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং এই রোগ থেকে খুব দ্রুত ওভারকাম করতে সহায়তা করবে। তো এই ছিল প্যারালাইসিস নিয়ে আলোচনা। আপনাদের এই সম্পর্কিত আর বিস্তারিত যে কোনো কিছু জানার ইচ্ছে থাকলে আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদেরকে প্যারালাইসিসের ভালো সমাধান আমরা দিতে চেষ্টা করব। তো এই ছিল আজকের আলোচনা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।